نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর উত্তরখান থানার অন্তর্ভুক্ত চামরখান পূর্বপাড়া এলাকায় অবস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ মাদ্রাসা দারুত তাওহীদ কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ জিকিরের মাজলিস দ্বীনি মাহফিল অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, বাংলাদেশের বিশিষ্ট একজন সালাফি আকীদা এবং মানহাজের দায়ী, একজন ইসলামিক স্কলার, আমাদের সকলের সুপরিচিত শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরামদের নিকট থেকে বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, যে আলোচনাগুলো হয়েছে আজকে, এগুলো যদি আমরা আমল করি, এগুলাই আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে শুধু একটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আমরা এই ক্লাসটা শেষ হওয়া পর্যন্ত বসতে রাজি আছি তো নাকি? তাহলে আমরা শেষ করে তারপরে সবাই একসাথে যাব। আমরা আগে যাওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আপনাদের এই যে মাদ্রাসার আজকে মাহফিল, এই মাদ্রাসার নাম কি? মাদ্রাসা দারুত তাওহীদ। আমার আগে সম্মানিত শায়েখ আপনাদেরকে তাওহীদ সম্পর্কে বলছেন। এর আগে আমাদের শায়েখ আব্দুল নূর মাদানী হাফেজাহুল্লাহ, তিনি আপনাদের সামনে রিবা সম্পর্কে আলোচনা করেছেন। আমি যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব সেটি হলো শুরুতু কালিমাতে তাওহীদ। তাওহীদের সাথে সম্পৃক্তই একটা বিষয়। দুনিয়ার কোনো কিছুর জ্ঞান অর্জন করা স্বাভাবিকভাবে ফরজ না। ধরেন আপনার এসএসসি পাস করা ফরজ না ওয়াজিব? বলেন তো দেখি, এসএসসি পাস করা কি? কথা কয় না। এসএসসি পাস করা ফরজ না ওয়াজিব? আচ্ছা, ডক্টরেট করা ফরজও না ওয়াজিবও না। কিন্তু তাওহীদের ইলম শিখা, তাওহীদের জ্ঞান অর্জন করা ফরজে আইন। খালি ফরজ না, ফরজে আইন। প্রত্যেকটি মানুষকে তাওহীদের ইলম শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এই ইলম থেকে বাহিরে যাওয়ার কারো সুযোগ নাই। আচ্ছা, তাওহীদের একটা কালেমা আছে, কালেমাতুত তাওহীদ। তাওহীদের কালেমাটা কি? সবাই বলে না, দেখি রাগ করছেন আপনারা। জি, তাওহীদের কালেমাটা কি বলেন তো দেখি? আমাদের এই পিছনের ভাইয়েরা বলেন একটু, এখানে ভিতরে এখানে বলিয়েন না, পিছনের ভাইয়েরা বলবে শুধু। তাওহীদের কালেমাটা কি? এই তো, এবার শুধু ডান দিকের ভাইয়েরা বলবেন তাওহীদের কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার অনেকগুলো নাম আছে। একটা হলো কালেমাতুত তাওহীদ, এটা একটা তাওহীদের কালেমা। এটার আরেক নাম কালেমাতুল ইখলাস। এটার আরেক নাম কালেমাতুল ইখলাস। এটা ইখলাসের কালেমা। কোরআনে কারিমে সূরা আল ইখলাস আছে না? কোন সূরাটা বলেন তো দেখি? মাশাআল্লাহ, আজকের স্টুডেন্ট খুব মেধাবী স্টুডেন্ট, সব জানে আলহামদুলিল্লাহ। তাহলে এই সূরা আল ইখলাস, এই সূরার আলোচ্য বিষয় কি? তাওহীদ।
এখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের আলোচনা করা হয়েছে, কিন্তু সূরাটার নাম কি? সূরা আল ইখলাস। তাহলে তাওহীদের আরেক নাম হলো কি? আল ইখলাস। এজন্য এই কালেমার আরেক নাম কালেমাতুল ইখলাস। এই কালেমার আরেক নাম কালিমাতুল্লাহ। এই কালেমার আরেক নাম কি? কালিমাতুল্লাহ। কালিমাতুল্লাহ মানে আল্লাহর কালিমা। কোরআনে কারিমে দেখবেন আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালেমা হবে সুউচ্চে, আল্লাহর কালেমা হবে বিজয়ী। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। তা আল্লাহর কালেমা কোনটা? আল্লাহর কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এত আস্তে বলেন কেন? এটা বলতে সবসময় সাহসের সাথে, জোশের সাথে, ঈমানের সাথে বলবেন, কারণ এটা ঈমানের কালেমা। তাহলে কালেমাতুল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার আরেক নাম কালেমাতুত তাকওয়া। এই কালেমার আরেক নাম কালেমাতুত তাকওয়া। তাকওয়ার কালেমা। এই কালেমা না হলে তাকওয়া আসবে না। এই কালেমা না হলে কেউ মুত্তাকিন হতে পারবে না। কারো কাছে তাওহীদ নাই, সে কোনোদিন মুত্তাকিন হতে পারবে না। তাকওয়া আসতে হলে আগে তাওহীদ, তারপরে তাকওয়া। এজন্য দেখবেন কোরআনে কারিমের প্রথম থেকে যখন তেলাওয়াত শুরু করবেন, তেলাওয়াত করতে 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 যখন সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আসবেন, তখন দেখবেন 21 নম্বর আয়াতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো আদেশও করেন নাই সরাসরি, কোনো নিষেধও করেন নাই সরাসরি। 21 নম্বর আয়াতে আসলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম আদেশ করছেন, আর 22 নম্বর আয়াতে গেলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম নিষেধ করছেন। তো 21 নম্বর আয়াতে যে আদেশটা করছেন, আদেশটা কিসের? তাওহীদের। কোরআনে কারিমের সর্বপ্রথম আদেশটা কিসের? তাওহীদের। নিষেধটা কিসের? 22 নম্বর আয়াতে শিরকের। নিষেধটা কিসের? শিরকের। আচ্ছা, এবার বলেন দেখি তাওহীদের বিপরীত কি? শিরকের বিপরীত? আচ্ছা, ঈমানের বিপরীত? জি, এটা কমে গেছে দেখি, সবাই বলে না দেখি। ঈমানের বিপরীত কি? কুফর। কুফরের বিপরীত? সুন্নতের বিপরীত? বেদাতের বিপরীত? মাশাআল্লাহ, এগুলো সবসময় মনে রাখতে হবে। তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন কিসের? বলে গেলে হবে না তো, ক্লাস তো মনে রাখতে হবে। প্রথম আদেশ করছেন কিসের? নিষেধ করছেন কিসের? তাই তাওহীদের যে আয়াতটা প্রথম, ইয়া আইয়ুহান নাস, এখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করেন নাই, সম্বোধনটা করেছেন সমস্ত মানবতাকে। ইয়া আইয়ুহান নাস। কোরআনে কারিমের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলবেন, এটার ভিতরে জিনেরাও অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলাদা করে বলা লাগবে না, ইয়া আইয়ুহান নাস ওয়াল জিন বলা লাগবে না, শুধু ইয়া আইয়ুহান নাস বললে জিনেরাও এটার আওতাভুক্ত। তো সবাইকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র যিনি তোমাদের রব। যিনি তোমার রব, ইবাদত করবে একমাত্র সেই রবের। তোমার রব কে? আল্লাযী খালাকাকুম। রবের এক নম্বর পরিচয় হলো রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথম পরিচয়, রব হইতে হইলে সৃষ্টি করতে হয়। সৃষ্টি যার, রব হবেন তিনি। সৃষ্টি একজনের, রব আরেকজন হইতে পারেন। তাহলে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের একমাত্র রব, আর ইবাদত করো একমাত্র তার। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন।
যদি এই তাওহীদের ভিত্তিতে ইবাদত করো তো উপকারটা কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। কি হতে পারবা? তাওহীদের ভিত্তিতে ইবাদত করলে ফলাফলটা কি হবে? মুত্তাকিন হইবা। মুত্তাকিন হইলে লাভ কি? এক নম্বর লাভ, কোরআনে কারীম থেকে মুত্তাকিরা হেদায়েত পায়। সবাই কোরআন থেকে হেদায়েত পায় না, এজন্য আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন হলো লাভ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। তাকওয়া আসলে, মুত্তাকিন হলে আল্লাহর সাথে বন্ধুত্ব হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু, যারা আউলিয়াউল্লাহ, এদের ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। এখন আউলিয়াউল্লাহ কারা? সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত। ৬৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আউলিয়াউল্লাহ কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়াউল্লাহ হলো তারা যারা ঈমানদার এবং ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়াবান। তাহলে তাকওয়া থাকলে এক নম্বরে কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে, ২ নম্বরে আল্লাহর বন্ধু হওয়া যাবে, ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত বানায় রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানিয়ে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন হলে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম, তাওহীদ থাকলে তাহলে কি আসে? তাকওয়া আসে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম হলো কি? আসল পয়েন্ট বলে গেছে, কালেমাতুত তাকওয়া। তাহলে এই পর্যন্ত কয়টা নাম বলছি লা ইলাহা ইল্লাল্লাহ? বলেন দেখি এবার। ক্লাসে পড়া আদায় করে বলা হবে, কারণ পরে পড়া নেওয়ার সুযোগ নেই, মাঝখানে আর কয়েক আসা হবে না। এজন্য আজকেই পড়া শেষ। তাহলে এক নম্বরে কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহর নাম কি? কালেমাতুত তাওহীদ। এক নম্বরে বলছি কি? কালেমাতুত তাওহীদ। তারপরে বলছি কি? কালেমাতুল ইখলাস। তারপরে বলছি কালেমার নাম হলো কি? কালেমাতুল ইখলাস। তারপরে বলছি কি? এই কালেমার নাম কালেমাতুল্লাহ। ৪ নম্বরে কি বলছি? কালেমাতুত তাকওয়া। ৪ নম্বরে বলছি কালেমার নাম কালেমাতুত তাকওয়া। এই কালেমার নাম হলো আল উরওয়াতুল বুসকা। আল উরওয়াতুল বুসকা এই শব্দটা সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আছে, আয়াতুল কুরসির পরের আয়াত। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। সে ধারণ করলো, সে ধরল এমন এক শক্ত মজবুত হাতল, মজবুত বন্ধন, যেটা লানফিসামালাহা, যেটা কোনোদিন ছিন্ন হয় না, ছিঁড়া যায় না। এটা এরকম শক্ত এক বন্ধন, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহর নাম আল উরওয়াতুল বুসকা। লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম আল কাউলুস সাবিত। আল কাউলুস সাবিত, এটা সাবিত করার কালেমা। সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াত। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই কালেমা ঈমানদারকে দুনিয়ার মধ্যেও সাবিত রাখবেন, আখিরাতেও সাবিত রাখবেন। আচ্ছা, আবার বলেন তো দেখি, মাইয়াত যখন মারা যায়, আমরা যখন কবর দিই, দাফন করি, তো দাফন করে আসার সময় কি দোয়া করতে করতে আসি? আল্লাহুম্মা গফির লাহু, জি, আল্লাহুম্মা সাব্বিতহু, এই দোয়াটা করি না? সাব্বিত মানে কি? আল্লাহ তাকে আপনি
সাবেত রাখেন। কিসের মধ্যে? এখন যে মুনকার নাকির প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরে আল্লাহ আপনি তাকে সাবেত রাখেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসালু লাহুত তাসবিত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো আর তাসবিতের জন্য, সাবেত রাখার জন্য দোয়া করো। তো সাবেত রাখার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আপনি প্রশ্নের উত্তরে সাবেত থাকতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ নাই, যত মুখস্থ করে যান, যত লিখে নিয়ে যান, যত কিছু করেন, সাবেত থাকতে পারবেন না। এই জন্য এই কালেমার নাম হলো কি? আল কাউলুস সাবেত। আরো অনেক নাম আছে, আমরা ওই নামের দিকে আর যাচ্ছি না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদের কালেমা। এটার অর্থ বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক আছে? এটা যদি আমি বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা ঠিক আছে? ঠিক নেই। তাহলে কি অর্থ, সঠিক অর্থ কি হবে? আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আপনারা আমার কথা বুঝতেছেন তো? কি বুঝতেছেন? জি। দেখবেন যে জীবনে কত কিছু শিখে ফেলছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাও এখনো শিখে নাই। তাহলে সবার আগে যে এলেমটা, সেটা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, এলেম শিখো, জানো, বুঝো, শিখো। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখার কাজে সবাই লেগে যেতে হবে। দেখা যায় অনেকের বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কিচ্ছু জানে না। আচ্ছা, এবার বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহর রোকন কয়টা? রোকন বুঝেননি? রোকন, প্রত্যেকটা ইবাদতের রোকন আছে, আছে না? দেখবেন সালাতের রোকন আছে, শর্ত আছে। ওযুর রোকন আছে, শর্ত আছে। এভাবে সব ইবাদতের কিছু রোকন থাকে, কিছু শর্ত থাকে। রোকনও ফরজ, শর্তও ফরজ। রোকন থাকে ভিতরে, শর্ত থাকে বাহির। তো এবার বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহর রোকন কয়টা? 8টা। কে কে বলবেন দেখি, কে বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহর রোকন কয়টা? এই ছামরখানে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আছে কিনা আজকের ক্লাসে বোঝা যাবে। এইখানে প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসা দারুত তাওহীদ। তাহলে এই এলাকা হবে তাওহীদের ঘাঁটি, তাওহীদের কেন্দ্র। এখান থেকে সারা দুনিয়া তাওহীদ শিখবে। তো এই এলাকার মানুষ যদি বাতের নিচে অন্ধকার থাকে, তাহলে কাজ হইব কি? সবার আগে তো এই এলাকার লোকের জন্য দারুত তাওহীদ মাদ্রাসা কি আগে বাহিরের জন্য, তারপরে ছামরখানের মানুষ সারা পৃথিবীকে তাওহীদ শিখাবে। কি রাজি আছেন? ওরে কয় আমরাই শিখতে পারি নাকি মানুষের শিখাব? আগে এই এলাকার ছামরখানের মানুষ তাওহীদ শিখতে হবে। কি শিখা লাগবে না? ওই শিখার জন্য তো মাদ্রাসা দারুত তাওহীদ। এখন আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের কালেমা, এটার রোকন হলো প্রথমত 2টা। রোকন কয়টা? 2টা। একটা হলো নফি, একটা হলো ইসবাত। নফি মানে না, না বাসক। ইসবাত মানে হ্যাঁ বাসক। এই কালেমাটার মধ্যে দেখেন 2টা পার্ট আছে। একটা হলো লা ইলাহা, আর একটা হলো ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা তাওহীদ না, শুধু ইল্লাল্লাহ তাওহীদ না। আমি যদি জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম না, খালি লা ইলাহা, জিকির হবে? হ্যাঁ। আমি একবার পাবনাতে এক এলাকায় মাহফিলে গেছি। তো দেখি কি এক বক্তা কালেকশন করে, আমার আগে দিয়ে কালেকশন করে, আর খালি জিকির করা বাইরে। সবাই জিকির করেন লা ইলাহা, বক্তা আর কিছু বলে না। শ্রোতারা বলে কি ইল্লাল্লাহ, বক্তা কয় লা ইলাহা, শ্রোতা কয় ইল্লাল্লাহ। একবারও উনি ইল্লাল্লাহ কয় না, উনি খালি লা ইলাহা, লা ইলাহা। আর মাঝখানে মাঝখানে যখন শুনছে যে আমি গেছি, তো মাঝখানে মাঝখানে আলে হাদিসের বিরুদ্ধেও আবার কিছু বয়ান করে।
কালেকশনও করে, আবার আহলে হাদিসের বিরুদ্ধে বয়ানও করে। আচ্ছা, এবার কতক্ষণ পরে এলাকার চেয়ারম্যান সাহেব আসছে, তারপরে টিওনো সাহেব আসছে, ওই এলাকার যিনি টিওনো ছিলেন উনি আবার আমার আলোচনা শুনতে আসছেন। তা আসার পরে আমি চেয়ারম্যান সাহেবকে বললাম যে আপনাদের যে ইমাম সাহেব, খতিব সাহেব, তো খতিব সাহেবের তো ইমান চলে গেছে, আপনাদের খতিব সাহেবের ইমান নাই। তো চেয়ারম্যান সাহেব তো অবাক হয়ে গেছে, খতিব সাহেবের ইমান নাই কেমনে, সমস্যা কি? তাই বললাম খতিব সাহেব তো মাহফিলে খালি জিকির করছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, মানে কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। তো উনি কোনো মাবুদে মানে না, তাহলে ইমান থাকে কেমনে? আসলে তো ঠিক কথা, যে লা ইলাহা বললে কোনো মাবুদে নাই, কোনো মাবুদে নাই, তাহলে তার ইমানে তো নাই। তাহলে বোঝা গেল শুধু লা ইলাহার জিকির করলে ইমান থাকবে না, নাস্তিক হয়ে যাবে, মানে কোনো মাবুদে মানা। আচ্ছা, আবার যদি আমি জিকির করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বাংলাদেশে দেখবেন ইল্লাল্লাহ জিকিরও করে না? তা এখন আমি যদি করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা জিকির হবে? কি হবে? এটা বেদাত হবে। এটা কি হবে? বেদাত হবে। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলেও বেদাত হবে। তাহলে যখন আমি দুইটাকে যুক্ত করে দেব, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার হয়ে গেছে আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে যত জিকির আছে সকল জিকিরের সেরা জিকির, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এটার দুইটা পার্ট, একটা হলো নফি, একটা হলো কি ইসবাত, একটা হলো না, একটা হলো হ্যাঁ। দুইটা যোগ হইলে হয়ে যায় কি? তাওহীদ। এই জন্য তাওহীদের রকম দুইটা, একটা হলো না, একটা হলো হ্যাঁ, একটা হলো নফি, একটা হলো ইসবাত। এবার আমাদের আজকের আলোচনার বিষয় ওইটা না। এবার আপনি এই কোন কোন জিনিসকে না করতে হবে এটা জানতে হবে, কোন কোন জিনিসকে হ্যাঁ করতে হবে এটা জানতে হবে। এটা হলো রোকন। এবার আসেন, এটা শর্ত আছে কিছু শর্ত। শর্ত মানে কি? একজনে ধরেন শুধু বললো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে কি সে জান্নাতে চলে যাইব? কি এটা বললেই জান্নাত? কথা কয় না, মনে হয় জান্নাত। এটা শুধু বললোই তাইলে কি জান্নাত? মুনাফিকরা কি কালেমা বলে নাই? কালেমা স্বীকার করছে না, ঘোষণা দিছে না? তো মুনাফিকরা জান্নাতে গেছে, কেন যাইলো না? মুনাফিকরা কালেমা বলছে, কিন্তু কালেমার যে শর্ত আছে শর্তগুলো পূরণ করে নাই। এই জন্য এই কালেমার শর্ত জানতে হবে, রোকনও জানতে হবে, শর্তও জানতে হবে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, অবশ্যই চাবি, তবে লিকুল্লি মিফতাহিন লাহু আসনানুন, প্রত্যেক চাবির শর্ত হলো কিছু দাঁত থাকে চাবির মধ্যে, এই দাঁতের সাথে তালার সাথে মিলতে হয়। যদি তালার দাঁত চাবির দাঁত মিলে গেছে তাহলে তালা খুলে যাবে, কিন্তু তালার দাঁত চাবির দাঁত মিলে না। একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, কিন্তু একটার মধ্যে আরেকটা ঢুকাইলে খোলে না। কারণ কি? ওই দাঁতে দাঁতে মিলে না। তা হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, তুমি এমন এক চাবি নিয়ে গেছো দাঁতে নাই, দাঁত নাই এলা চাবি একটা নিয়ে গেছো, এইটা দিয়ে জান্নাতের তালারে যত ঘুরাইবে এটা খুলবে না। তো তাহলে শুধু চাবি থাকলে হবে না, চাবির কি থাকা লাগবো? দাঁত থাকা লাগবো। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁতওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হবে। আজকে দেখেন বাংলাদেশে ফজরের নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা আসে না, এমনি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু ফজরের জামাতে আসে না। এরকম দেখছেন না? আপনাদের এলাকায় মনে হয় নাই? ফজরের আযান দিলে ওই কালেমাওয়ালা মুসলিম ফজরের নামাজে আসতে পারে না। কারণ কি? তার কালেমার মধ্যে দাঁত নাই। এমন কালেমাওয়ালা, যেই কালেমাওয়ালার কালেমায় দাঁত নাই, দাঁত না থাকার কারণে ওই কালেমা তাকে ঘুম থেকে জাগাইতে পারে না। এখন দেখেন অ্যালার্ম আছে, মোবাইলে অ্যালার্ম দেওয়া যায়, ঘড়িতে দেওয়া যায়, কত কিছুতে দেওয়া যায় না?
উঠার কত রকমের যন্ত্র আছে। সাহাবাই কেরামের যুগে মোবাইলের অ্যালার্ম ছিল, ঘড়ির অ্যালার্ম ছিল। তো সাহাবাই কেরামের তাকবীরে উলা মিস হইতো না ফজরের জামাতে, আর আমাদের এত অ্যালার্ম থাকে ফজরের জামাতে মুসল্লি থাকে না। ঘটনা কি? তাদেরকে কিসে জাগাইতো আর আমাদেরকে কেন জাগায় না? তাদেরকে যে জিনিস জাগাইতো সেটা হলো ওই দাঁতওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের ঈমান তাদেরকে জাগাই তুলতেন, কিন্তু আমাদের ঈমান হয়ে গেছে ওই দাঁত নাই ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দাঁতে নাই। এই জন্য এমন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাইতে হবে যেটার মধ্যে দাঁত আছে, তাহলে জান্নাতে তালা খুলবো, না হয় তালা খোলার সম্ভাবনা নাই। এখন আসেন দাঁতগুলা জেনে নি সংক্ষেপে, আর দীর্ঘ আলোচনা করা যাবে না। সংক্ষেপে আমরা 8টা দাঁত আহলুল ইলমেরা লা ইলাহা ইল্লাল্লাহর কোরআন এবং সুন্নাহ সহিহ হাদিসে 8টা দাঁত পাইছেন, 8টা শর্ত পাইছেন। এই 8টা শর্ত যদি থাকে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে দাঁতওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নিয়ে গেলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লোকের আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আখের কালাম, আখের কালাম বুঝেন? আখের কালাম মানে কি? হ্যাঁ, মানে এরপরে আর কোনো দামাদামি নেই। ওই যে হজে গেলে দেখবেন, আমরা গেলে হজে গেলে আরবদের দোকানে ঢুকলে, তা আমাদের বাঙালির অভ্যাস হলো দামাদামি করা ছাড়া জিনিস কিনে না। কারণ বাঙালি দেখা যায় যে জিনিস একটার দাম 300 টাকা, ছাই বসে থাকে 1000 টাকা, তো বাঙালি মূলাইতে হয়। এখন আরবের দোকানে ঢুকছেন, এটার দাম কত বলে দিছে, 50 রিয়াল। আপনি তো বাঙালি, আপনার অভ্যাস হলে আবার 20 কইবেন, যেহেতু হে 50 কইছে, আপনি কইলেন যে 20 রিয়াল। আচ্ছা, এবার হে দেখে যে হে বিরক্ত হয়। বাঙালি যত মূলায়, আরবেরা তত বিরক্ত হয়, এরা এগুলো পছন্দ করে না, খালি মুলামুলি করবো। তা লাস্টে উঠে বলে কি, আখের কালাম আরবাউন, যাও আর 40 সর্বশেষ কথা আখের কালাম। এরপর আর কোনো কথা নাই, মনে চাইলে না হয় রোহ বাইরে যা দোকান থেকে। বেশি মুলামুলি করলে ওরা বাইর করে দেয় দোকান থেকে, বেশিক্ষণ থাকতে দেয় না, কয় এর কাছে আর বিক্রি হবে না, এ খালি মুলামুলি করে দোকান থেকে বের করে দেয়। তো ওরা বলে যে আখের কালাম মানে শেষ কথা তোমার, যে এত এটা হইলে নাও, না হয় চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি, যার শেষ কথা আখের কালাম মানে জীবনের প্রথমেও লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের মাঝখানেও লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষে গিয়েও লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা ঘোষণা দিছে রব্বুনাল্লাহ, তাওহীদের ঘোষণা দিছে, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত যদি ওই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, রব্বুল আল্লাহর উপরে ইস্তেকামত থাকে, তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুকালে তার সামনে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে হাজির হয়। হাজির হয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ফিমা ইয়াস্তাকবিলুনাহু, তোমার ভবিষ্যতে যে ঘাটিগুলো আসতেছে এগুলোর মধ্যে কোনো ভয় নাই। আল্লাহ তাহজানু ওয়ালা তাহজানু ফিমা ইয়াতরুকুনাহু, পিছনের দিকে দুনিয়ার মধ্যে যাদেরকে রেখে গেছো এদের জন্য তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা এসেছি তোমাকে জান্নাতের সুসংবাদ শোনানোর জন্য। সুবহানাল্লাহ। মৃত্যুকালে রহমতের ফেরেশতারা এসে আমাকে আপনাকে কি শোনাবেন? জান্নাতের সুসংবাদ। শর্তটা কি? ইস্তেকামত, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামত থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা সহজ, ইস্তেকামত থাকা কঠিন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দুশমন আছে, লা ইলাহা ইল্লাল্লাহর চোরও আছে জমিনে, আছেন? লা ইলাহা ইল্লাল্লাহর চোর আছে কিনা? জুতা পর্যন্ত চোর এনে, লা ইলাহা ইল্লাল্লাহর চোর নাই?
কথা কয় না। যেই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে এত বিশাল জান্নাত পাই যাবেন, এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ চোর নাই? তো লা ইলাহা ইল্লাল্লাহ চোর চিনেন কিনা? চোর তো আগে চিনা লাগবে না, আপনি চোরের থেকে হেফাজত করবেন কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহর চোর কারা বলেন দেখি? কারে কারে চিনছেন চোর? চামরখানে আছে কি? কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ চোর এই এলাকায় আছে? আছে তো কে কে বলেন দেখি, নাম বলে দেন, বলেন দেখি চোর কে কে আছে? জি, এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর চোর ইবলিস। ইবলিস এই এলাকায় আছে না? হ্যাঁ, অনেক এলাকায় আবার ইবলিস লাগে না। ইবলিস দেখে যে এর বড় ভাই আছে ওই এলাকায়, তো হে কয় আমি খামাকা কষ্ট করার দরকার কি, আমার বড় ভাই তো এখানে আছে, আমি একটু বিশ্রামে থাকি। যে এলাকায় ইবলিসের বড় ভাই থাকে এই এলাকায় ইবলিসের কাজ করা লাগে না। তা এখন এই এলাকায় ইবলিস আছে কিনা? ওরে নাই মনে হয়। ইবলিসের বড় ভাই আছে নাকি? নাকি ইবলিস আছে এই এলাকায়? আছে। তাহলে ইবলিস হলো এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর চোর। আমার আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট করার জন্য সার্বক্ষণিক সে কাজ করে, প্রতিনিয়ত সে কাজ করতেছে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে আমাদের বন্ধু না দুশমন? দুশমন। দুশমন, প্রকাশ্য দুশমন, ঘোষণা দেওয়া দুশমন। হে বলছে সে হে দেখবো কেমনে আমরা জান্নাতে যাই। তাহলে হে লা ইলাহা ইল্লাল্লাহ চোর না? লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট করতে পারলে আপনি আর জান্নাতে যেতে পারবেন না। তাহলে এর কাম হলো কেমনে আপনার লা ইলাহা ইল্লাল্লাহটা নষ্ট করে দিবে। দুই নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর চোর, আপনার ভিতরে একটা হাওয়া আছে। হাওয়া, হাওয়া চিনেন? হাওয়া চিনেন? হাওয়ার হাওয়া বাতাস। এই হাওয়া মানে বাতাস না, এই হাওয়া মানে বাতাস না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে লোকটা তার রবের মাকামকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, হাওয়া থেকে নফসকে দূরে রাখে। হাওয়া মানে কি? হাওয়া মানে মন। হাওয়া মানে কি? বাংলা কথায় বলেন যে হাওয়া মানে মন। মন আসেনি আপনাদের মধ্যে? কয় মনে চাইছে। ভাই আপনি এখানে ঘুরেন কেন? কয় মনে চাইছে। ভাই আপনি ওখানে গেছেন কেন? কয় মনে চাইছে। বলে না? ভাই এটা কিনতেছেন কেন? কয় খাইতে মন চাইছে। মন চাইছে সবসময় বলে না মানুষ? তো এই মনের আরবি হলো হাওয়া। মনের আরবি হলো কি? হাওয়া। আপনার ওহী বলতেছে একটা, মন আরেকটাও বলতে পারে। আপনার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে একটা, আপনার মন বলতেছে আরেকটা। এরকম হয় না অনেক সময়? আপনার ফজরের সময় মসজিদ থেকে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা আসছে, আজানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কি? আপনাদের এলাকায় আজানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? তাহলে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা হয়েছে না ফজরের সময়? আবার সাথে সাথে এটাও বলে দেওয়া হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমাই থাকার চাইতে তোমার এখন সালাত আদায় করা উত্তম। এটাও বলে দেওয়া হয়েছে না? কিন্তু আপনার মন কইতেছে কি? মন কয় না, তোমার এখন সালাতের চাইতে ঘুমাই থাকা উত্তম। মন কইতেছে কি? সালাতের জন্য এই শীতের মধ্যে এই কষ্ট করে উঠার দরকার নাই, তুমি সালাত আদায় করার চাইতে ঘুমাই থাকা ভালো। তাহলে এখন মনের সাথে এই হাওয়ার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বন্দ্ব চলতেছে। এই সময় যদি আপনি আপনার হাওয়াকে ইলাহ বানাই নেন, মাবুদ বানাই নেন, এই জন্য আমি সবসময় জিজ্ঞাসা করি বিভিন্ন জায়গায়, ভাই এই যে ফজরের আজান হয়েছে, আজানের সময় একদল উঠি সালাত আদায় করছে, আর একদল সালাত আদায় করে নাই। কোন দল ইবাদত করছে বলেন তো দেখি? জি, এক দলে নামাজ পড়ছে, আরেক দলে পড়ে নাই, তো ইবাদত করলো কে? জি, ওই যে ভাইরা বলছে যারা নামাজ পড়ছে তারা কি করছে? ইবাদত করছে। তো যারা নামাজ পড়ে নাই এরও ইবাদত করছে। দুই দলে ইবাদত করছে, কিন্তু যারা নামাজ পড়ছে এরা ইবাদত করছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। যারা এবার উঠে নাই তারা ইবাদত করছে কার?
শয়তানের। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। কোন সূরা? জি, এখন বোঝা গেছে এই এলাকায় মানুষ সূরা ইয়াসিন তেলাওয়াত করে না। আগে সকালে সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করতো সবাই, অনেকে মুখস্থ করতো সূরা ইয়াসিন, করতো না? অনেক মানুষ পাওয়া যেত সমাজে কিচ্ছু না পারলেও সূরা ইয়াসিনটা মুখস্থ পারে, আর রহমান মুখস্থ পারে। আগে বলতে পারতো, আমি জিজ্ঞাসা করলে বলে দিত সূরা ইয়াসিন। এখন কিন্তু বলতে পারে না, কারণ এখন সূরা ইয়াসিনও মুখস্থ করে না, তেলাওয়াতও করে না। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না। তাহলে বোঝা যায় মানুষ শয়তানের ইবাদত করে। আবার মানুষ হাওয়াকে মাবুদ বানায়। আপারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ওই মানুষটাকে কি আপনি দেখছেন যেই তার হাওয়াকে মাবুদ বানায় নিছে? হাওয়াকে মাবুদ বানায়। তাহলে মাবুদ আল্লাহ, আমাদের একমাত্র মাবুদ কে? আল্লাহ। আবার অনেক সময় এই হাওয়াও মাবুদ হয়ে যেতে পারে। তাহলে হাওয়া মানুষের লা ইলাহা ইল্লাল্লাহর চোর। লা ইলাহা ইল্লাল্লাহর কি? চুরি করি ফেলা। আর আছে না লা ইলাহা ইল্লাল্লাহর চোর? তাগুত। তাগুত চিনেন? তাগুত নাম শুনছেন কি? চামরখানে উত্তরখানে তাগুত আছে? কথা কয় না। তাগুত আছে না? চিনেন তাগুত? তাগুত চিনা ফরজ। ঈমান বাঁচাইতে হলে, লা ইলাহা ইল্লাল্লাহ বাঁচাইতে হলে তাগুত চিনা লাগবেই। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম জমিনে মানুষকে তাগুত থেকে দূরে থাকার জন্য দাওয়াত দিয়েছেন। সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি যত নবী রাসূল উম্মার কাছে, প্রত্যেক উম্মার কাছে নবী রাসূল পাঠাইছি, তারা সবাই কি দাওয়াত দিবেন? আনি ইবুদুল্লাহ, একমাত্র গোলামি করো, ইবাদত করো আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছাড়ো, তাগুত পরিহার করো, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। এখন তাগুতে চিনে না, তো তাগুত না চিনলে বিচ্ছিন্ন করবেন কার সাথে? কারো নামের সাথে তাগুত লেখা আছে কোথাও দেখছেন? তাগুত অমুক এরকম নাম দেখছেন কোন জায়গায়? তাহলে আপনি তাগুত খুঁজে বাইর করতে। তাগুত কারো নামের সাথে লেখা থাকে না, উপাধিও লেখা থাকে না, কিন্তু সে তাগুত হয়ে গেছে কিনা, সে সীমা লঙ্ঘন করছে কিনা, তাগুত চিনতে হবে। তাগুত চিনে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এখন আপনি দেখা গেছে তাগুত তো চিনেন নাই, বরং তাগুতের পিছে পিছে ঘুরতেছেন। তাগুতের পিছে পিছে ঘুরতেছেন, তাগুতের তাগুতিপনায় সহযোগিতা করতেছেন, তাগুতের সহযোগী। এবং দেখবেন কত মানুষ এই এক কাপ চা খাই ইমান বিক্রি করে, লা ইলাহা ইল্লাল্লাহ বিক্রি করে দেয়। কত মানুষ দেখবেন 500 টাকা ইমান বিক্রি করে দেয়। কত মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহর মতো দামি জিনিসটাকে সহজে অল্প জিনিসের মাধ্যমে বিক্রি করে দেয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে হেফাজত করে মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামত থাকতে হবে। এবার আসুন শর্তগুলা শুনি। 1 নম্বর শর্ত, আল ইলম আল মুনাফি লিল জাহাল। 1 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর এমন এলেম সহকারে বলতে হবে যেই এলেমের দ্বারা সমস্ত জাহালত দূরীভূত হয়ে যায়। এটা 1 নম্বর শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর কি লাগবে? এলম। আচ্ছা, এলেম মানে কি বলেন তো দেখি? এলেমের বাংলা কি? জ্ঞান অর্জন করা। আচ্ছা, তাহলে বিপরীত কি? জাহালত মানে কি? জ্ঞান অর্জন না করা। যদি এলেম মানে হয় জ্ঞান অর্জন করা, তাহলে জাহালত মানে জ্ঞান অর্জন না করা। আচ্ছা, আইয়ামে জাহেলিয়াত নাম শুনছেন? জি। কোন যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের যুগটাকে কি বলে? আইয়ামে জাহেলিয়াত। এই যুগের লোকেরা মনে জ্ঞান অর্জন করতো না, লেখাপড়া ছিল না। লেখাপড়া ছিল। আপনাদের তথ্য অনুযায়ী, আপনাদের সূত্র অনুযায়ী আপনারা বলছেন জাহালাত মানে জ্ঞান অর্জন না করা। তাহলে ওই যুগে যদি জ্ঞান অর্জন থাকে, লেখাপড়া থাকে, তাহলে সেটা আইয়ামে জাহেলিয়াত হইল কেমনে? কি? জি, সেই যুগে যেই জ্ঞান বিজ্ঞান ছিল, আরবি সাহিত্যের যে কবিতা মুআল্লাকাত রচনা করছে সেই যুগে,
আরো কত উন্নত মানের সলুকাত রচনা করছে, এমন এমন সাহিত্য রচনা করছে যেই সাহিত্য আজ পর্যন্ত পৃথিবীতে রচিত হয়নি। তাহলে জ্ঞান বিজ্ঞানের কোন পর্যায়ে পৌঁছছে তারা, কিন্তু আমরা নাম দিছি কি আইয়ামে জাহেলিয়া। তাহলে বোঝা গেল জ্ঞান বিজ্ঞানের না জানা, লেখাপড়া না জানার নাম জাহেলিয়াত না। আবু জাহেল নাম শুনছেন? ওরে এই এলাকা মানে আবু জাহেলের নাম শুনে নাই। আবু জাহেল নাম শুনছেন? আবু জাহেল মানে লেখাপড়া জানতো না। কে লেখাপড়া জানতো? জানতো মানে কি ওই জামানার বড় বুদ্ধিজীবী, বড় শিক্ষিত, বড় লেখাপড়াওয়ালা মানুষ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছেন কি আবু জাহাল। খালি জাহেল না, জাহেলের বাপ, মানে জাহেলের লিডার। আমার এক ওস্তাদ মিশর গেছে, তাই মিশরে গেছে, আর মিশরের লোকেরা জিজ্ঞেস করে আনতা হাফেজ, আপনি কি হাফেজে কোরআন? তা আমার ওস্তাদে কয় লা ওয়ালাকিন আনা আবু হাফেজ। না আমি হাফেজ না, তবে আমি হাফেজের বাপ। হাফেজ না, আমি হাফেজের বাপ, মানে সারা ছেলে হাফেজ, এই জন্য সারা তো বলছে যে আমি হাফেজের বাপ। এরা মনে করছে ওরে আল্লাহ দেখছো কত বড় হাফেজ, খালি হাফেজ না আবু হাফেজ, হাফেজের বাপ, মানে বড় ধরনের হাফেজ। তাহলে এই খালি জাহেল না, আবু জাহাল, জাহেলের বাপ। তো হে লেখাপড়া জানে আবু জাহাল, তাহলে বোঝা গেল তার মধ্যে এলেম ছিল না। এলেম মানে জ্ঞান না, শুধু এলেমের অর্থ জ্ঞান। সকল জ্ঞানকে এলেম বলে না, সকল জ্ঞানের নাম এলেম না। আচ্ছা বলেন তো, বিজ্ঞানের জ্ঞান, আপনি সায়েন্সের অনেক জ্ঞান অর্জন করছেন, এটা কি এলেম? কেন এলেম না? এটা কি জ্ঞান না? জ্ঞান, তবে এটা ধারণার জ্ঞান। কিসের জ্ঞান? এটা ধারণার জ্ঞান। এই যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত কোটি এত লক্ষ মাইল, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, এখান থেকে মঙ্গল গ্রহের দূরত্ব, এরকম আছে না বিজ্ঞানের বইতে? আচ্ছা এগুলো কে মাপছে? ওই যে জমিন মাপে যে এরকম সেন ফেলাই সূর্য পর্যন্ত মাপছে? কোনদিন শুনছেন যে অমুকে মাপছে? তো না মাপি বলছে কেমনে যে এত কোটি এত লক্ষ মাইল? এই যে আইডিয়া, ধারণা। এই জন্য বিজ্ঞানের সমস্ত জ্ঞান হলো ধারণার জ্ঞান, জন্মের জ্ঞান। এটা এলেম না। দর্শনের যত জ্ঞান, ফিলোসফির যত জ্ঞান, এগুলো ধারণার জ্ঞান। স্বপ্নের যত জ্ঞান, ধারণার জ্ঞান। তারপরে আপনার আরো যত জ্ঞানের মাধ্যম আছে, যতগুলো জ্ঞান আছে, সব জ্ঞান হলো ধারণা। ধারণা করে করে, ধারণা করে 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 বানানো হয়েছে। একটা জ্ঞান আছে ধারণা মুক্ত নিশ্চিত জ্ঞান। সেটা কোন জ্ঞান? ওহির জ্ঞান। এটার মধ্যে ধারণার কোনো স্থান নাই। এটার যে জ্ঞান পুরাটাই ইয়াকিনী ইলম, নিশ্চিত ইলম, কোনো ধারণা নাই, নির্ভুল জ্ঞান। এই নির্ভুল জ্ঞান যেটা, নিশ্চিত জ্ঞান যেটা, এটার নাম ইলম। এটার নাম কি? ইলম। আর বাকিগুলো ইলম না। এজন্য আইয়ামে জাহেলিয়ার মধ্যে সব জ্ঞান বিজ্ঞান ছিল, কিন্তু ইলম ছিল না। নিশ্চিত জ্ঞানের অভাব ছিল তাদের মধ্যে। আবু জাহেলের মধ্যে সব জ্ঞান ছিল, কিন্তু ইলম ছিল না, নিশ্চিত জ্ঞান ছিল না, ওহির জ্ঞান ছিল না। এই কারণে এই লোক হয়ে গেছে কি আবু জাহাল। এই জামানায় যদি কেউ অনেক শিক্ষিত কিন্তু ওহির জ্ঞান নাই, এই লোকের নামও জাহেল। এই লোকের নামও কি? জাহেল। আবু জাহেল নাই, লোকের নাম জাহেল। এই লোক মূর্খ, মানে সে, তার কাছে ইলম নাই, সে জাহেল। তাহলে আমরা যে কথাটা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহর এক নম্বর শর্ত ইলম থাকা লাগবে। ইলম মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইলমের সাথে লেগে যেতে হবে। আজকে মুসলিমেরা ইলম থেকে দূরে, ইলমের ধারে কাছে নাই। ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ আল ইরাজু আন দীনিল্লাহি তাআলা লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া। তো বিমুখ হয়ে যাওয়া বুঝবো কেমনে? এই লোক ইলমও শিখে না, আমলও করে না, ইলমের ধারে কাছেও নাই। আজকে দারুত তাওহীদের এখানে এত সুন্দর একটা ইলমের মজলিস, এই মজলিস একবার প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যতজন উলামায়ে কেরাম এখানে আলোচনা করছেন, কেউ একজনও গান গায় নাই। গান গাইছে কোন বক্তা? আপনাদের এখানে গান গাইছে? গান গায়নি। কোন বক্তা জাল হাদিস কইছে, মিথ্যা কিচ্ছা কাহিনী কইছে, গল্প গুজব করছে? করে নাই।
সমস্ত ওলামায়ে কেরাম নিরেট কোরআনে কারীম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে আলোচনা করছেন। তাহলে এটা একেবারে শতভাগ একটা ইলমের মাজলিস। কিন্তু দেখেন, ইলমের মাজলিসে মানুষ নাই। যদি এখানে নাচানাচি হইতো, মানে ইসলামের নামে, ওয়াজ মাহফিলের নামে বক্তা যদি এখানে 100 লোক নিয়ে, পোলাপাইন নিয়ে জিকিরের নামে নাচানাচি করতো, লাফালাফি করতো, গান গাইতো, অভিনয় করতো, কিচ্ছা কাহিনী করতো, দেখতেন মানুষের জায়গা দিতে পারতেছেন না, পুরা এলাকায় জায়গা নাই, মানুষ আর মানুষ, মানুষের জোয়ার। তার অর্থ হলো কি, মানুষ এলেমের সাথে নাই, জাহালতের সাথে আছে। মানুষ জাহালত মুখী হচ্ছে, এবং কিয়ামতের আগে এলেম উঠে যাবে আর জাহালত বর্ষণ হবে। সেই জাহালত বর্ষণ শুরু হয়ে গেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর 1 নম্বর শর্ত এলেম। এমন এলেম লাগবে, শুধু এলেম থাকলে হবে না। অনেকে আছে দেখবেন বস্তা বস্তা এলেম আছে, আবার শিরিকও করে, আছে না? বড় বড় আলেম দেখবেন এলেমও আছে, শিরিকও করে। তাহলে এমন এলেম লাগবে যেটা জাহালতকে দূর করতে পারে, এরকম এলেম। জাহালত কি? জাহালত শিরক, জাহালত কুফর, জাহালত নেফাক, জাহালত বেদাত, জাহালত বাপদাদার রসুম রেওয়াজ, সিস্টেম, পদ্ধতি, এগুলা সবগুলার নাম হলো কি? জাহালত। মুসা আলাইহিস সালাম বললেন, ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমাদেরকে বলছে একটা গরু জবাই করো। এবার এরা আসে কয় কি, গরু এটার রং কেমন হইব, গরু এটার বয়স কেমন হইব, গরু এটা কি পানি টানানো হয়েছে, হাল চাষ করানো হয়েছে, এরকম হইব না, কাজকর্ম করা না, এরকম হইব। তো মুসা আলাইহিস সালাম জবাবে কি বললেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমারে জাহেলদের অন্তর্ভুক্ত না করে। তাহলে ওই মানুষ এগুলারে মুসা আলাইহিস সালাম কি বলছেন? জাহেল বলছেন, জাহেল। তাই মানুষ এগুলো লেখাপড়া জানে না, লেখাপড়া জানে কিন্তু আল্লাহর হুকুম পালনে গড়িমসি করতেছে। আল্লাহ বলছে গরু জবাই করতে, গরু একটা আনি জবাই করে দিব, বাস, আর জিজ্ঞাসা করার কি দরকার? এখন তাদের কথা হলো ফেঁসায় ফেঁসায় শেষ পর্যন্ত আল্লাহর হুকুম পালন করবে না। এই জন্য মুসা আলাইহিস সালাম বলছে, জাহেলদের থেকে আল্লাহর কাছে পানা চাই। তাহলে যারা আল্লাহর দ্বীনকে, মানে সহিহ হাদিসকে না মানার জন্য বিভিন্ন রং বেরঙ্গে ফেঁসায়, এরাও জাহেল। এরা এলেম থাকলেও জাহেল। এলেম আছে কিন্তু জাহালত দূর হয়নি। এলেম আছে, জাহালত, এলেম আছে, হাদিস জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। যখন মসজিদে ঢুকবা খবরদার 2 রাকাত সালাত আদায় না করে বসবে না। এই এলেম নাই সবার কাছে। বাংলাদেশের যত মসজিদের ইমাম আছে সবার কাছে এলেম এটা নাই। এখন হেরা দেখা যায় বসে থাকে, বসে থাকে, আছে না? কি ব্যাপার ভাই? হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে বসতে, তুমি বসে গেলা। এটা আমাদের মাযহাবে নাই। হাদিসে আছে কিন্তু মাযহাবে নাই। তার অর্থ তার মধ্যে কি আছে? জাহালত আছে। তার মধ্যে কি আছে? এটা কি আমার কথা? সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল। যখন তাদেরকে বলা হয় আল্লাহ এবং রাসূলের দিকে চলে আসো, মানে কোরআন আর সহিহ হাদিসের দিকে চলে আসো, তখন তারা উঠে কি বলে? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। না, আমাদের বাপদাদাদেরকে যেই অবস্থার উপরে পাইছি, বাপদাদার থেকে যা পাইছি, মুরব্বীদের থেকে যা পাইছি, আকাবির থেকে যা পাইছি, ইমামদের থেকে যা পাইছি, এটাই যথেষ্ট। মানে আমাদের কোরআন হাদিস লাগবে না, আমাদের কি লাগবে? বাপদাদা, মুরব্বী, আকাবির, ইমাম, এদের থেকে যেটা পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাকের জবাবে কি বলছেন? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়ান ওয়া লা ইয়াহতাদুন। যদিও তাদের বাপদাদারা, মুরব্বিরা, আকাবেররা লা ইয়ালামুনা শাইয়ান, তাদের কোনো ইলম ছিল না, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। তার অর্থ হলো এটা জাহালত, এটার নাম। তাহলে এমন ইলম যেটা জাহালত দূর করে। 2 নম্বর শর্ত আসেন, আল ইয়াকিন আল